রাতে কোথায় আসলেন? ঠিক বসেন, এই যে এমন করে। Good, ভালো হয়, সোজা হন এবার। এই যে তোমাকে হয় তুমি পাপাকে খাইয়ে দাও। সুপ্রিয় দর্শক, ঢালিউড সুপারস্টার শাকিব খান গতকাল রাতে হঠাৎ আমেরিকায় মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। রাতের বেলা অপু বিশ্বাসকে ফোন দিলেন শাকিব খান। অপু তখন গভীর ঘুমে ছিলেন। ফোনটা বেজে উঠতেই অপু বিশ্বাস উদ্বিগ্ন নিয়ে ফোন ধরলেন। কি হয়েছে তোমার? এত রাতে ফোন? মুখ ফ্যাকাশে দেখাচ্ছে কেন? শাকিব তখন শান্ত গলায় বললেন, শান্ত হও অপু, আমি ঠিক আছি, শুধু একটু জ্বর, সারা শরীর কেঁপে কেঁপে জ্বর আসছে আর প্রচন্ড শীত। অপু বলেন, তোমার কাছে কেউ নেই? বন্ধু বান্ধবদের কারো ডেকে নাও। শাকিব খান বলেন, আমি ঠিক হয়ে যাব, কল দিলাম জয়ের খবর জানতে। আমার কলিজা জয় কি ঘুমিয়ে পড়েছে? অপু বলেন, হ্যাঁ ঘুমিয়ে পড়েছে। আমি অসুস্থ হলে জয়কে মিস করি, দেশে থাকলে জয় এখন আমার মাথা টিপে দিত। অপু তখন সিদ্ধান্ত নিয়ে বললেন, তুমি ভেবো না, মনিকে বলে দিব মনি যেন জয়ের পড়াশোনার ব্যবস্থা করে। জয় তার দাদা দাদির কাছে খুব ভালোই থাকবে। তুমি অসুস্থ আর আমি বাংলাদেশে থাকবো, এমন হতে পারে না। আমার খুব খারাপ লাগছে তোমার জন্য। অপু বিশ্বাস বললেন, আমার কিছু কাজ আছে, এরপর আমি তোমার কাছে আসব। জয়ের স্কুলে এক্সাম চলছে, এ কারণে বরাবরের মতো এবার জয়কে সাথে নিয়ে যেতে পারেনি অপু বিশ্বাস। জয়কে দাদা দাদির কাছে রেখে ম্যানেজারকে সঙ্গে নিয়ে তিনি দেশ ছেড়েছেন। এদিকে জয় দাদার সাথে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দাদি বাড়িতে অনেকদিন পর এসে জয়ের আনন্দের সীমা নেই। দাদি তাকে জয়ের ফেভারিট চিকেন ফ্রাই বানিয়ে দিয়েছেন। জয় কি কি খেতে পছন্দ করে স্কুলে যাওয়ার আগে জিজ্ঞেস করলো শাকিব খানের মা, তোমার জন্য কি রান্না করে রাখবো? আবরাম খান জয় দাদিকে বলে, দাদিমা তুমি যাই বানাও আমার সবই ভালো লাগে, তোমার যা ইচ্ছা হয় তুমি সেটাই বানাবে, তবে আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, তুমি চিকেন বিরিয়ানি বানিয়ে রাখবে। সাকিবের মা জয়ের কথায় ভীষণ খুশি হলেন। স্কুল থেকে ফিরে এসে জয় দাদিকে বলে, দাদি তুমি কি জানো মামাম কোথায় গেছে? সাকিবের মা জিজ্ঞেস করেন, কোথায় গেছে? আমি জানি, মামাম পাপাকে আনতে আমেরিকা যাচ্ছে। জয়ের কথা শুনে সাকিবের মা অবাক। সে কি করে বুঝে ফেললো অপু আমেরিকায় যাচ্ছে? সাকিবের মা জয়কে জিজ্ঞেস করলেন, দাদু ভাই তোমার কি মাম্মি এর জন্য খারাপ লাগছে? জয় এবার দাদিকে জড়িয়ে ধরে বলল, না দাদিমা, একদম খারাপ লাগছে না। মাম্মি তো আমাকে বলেছে শুটিং এর কাজ আছে দেশের বাইরে, আমি খুশি হয়েছি, এখন আমি তোমাদের কাছে থাকতে পারবো, ফুপি আর আমার কাজিন ভাই বোনেরা সাথে থাকবে। এবার জয় দাদিকে জড়িয়ে ধরে বলে, আমি মাম্মাম আর পাপা কেন সবসময় তোমার কাছে থাকতে পারি না? জয়ের এই সরল ভালোবাসায় সাকিবের মায়ের হৃদয় ভেঙে চুরমার। সাকিব খানের মা জয়কে বুকে জড়িয়ে ধরে বলেন, দাদু ভাই তুমি আমার কাছে আছো, তোমার পাপা আর মামি দুজনেই তোমাকে খুব ভালোবাসে। মাম্মাম পাপা কি আমার জন্য কাজ করে? স্কুলে আমার বন্ধুরা বলে তোমার পাপার অনেক টাকা। আমি বলি, হ্যাঁ আমার পাপা শাকিব খান, সুপারস্টার শাকিব খান। দাদি বলেন, হ্যাঁ দাদু ভাই, কিন্তু তুমি কি জানো তোমার পাপার জীবনে সবচেয়ে বড় সম্পদ কি? তোমার পাপা যত বড়ই স্টার হোক না কেন, তার কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তুমি। দাদিমা, আমি যদি পাপার পাশে থাকি তাহলে পাপার মন ভালো হয়ে যাবে। এদিকে দাদির সঙ্গে কথা বলতে বলতে রাত গভীর হলো। জয় দাদির পাশে শুয়ে জিজ্ঞেস করলো, মামামের জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে। আমেরিকায় ঝড় হয়, বৃষ্টি হয়, মাম্মাম কি একা সেখানেই আছে? সাকিব খানের মা এবার জয়কে বুঝিয়ে বললেন, তোমার মাম্মাম একা নয়, তার সাথে তো তার ম্যানেজারও আছে। আবরাম খান জয় বলে, দাদিমণি তুমি কি জানো, আমি যে জানি পাপা অসুস্থ, মাম্মাম আমেরিকাতে গিয়েছে পাপাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে। সাকিব খানের মা বলেন, তুমি এত কিছু কিভাবে জানো? মাম্মাম যখন পাপার সঙ্গে সকালে কথা বলছিল আমি তখন শুনেছি, রাতেও কথা বলেছে, আমি ঘুমের মাঝে একটু একটু বুঝতে পেরেছি, কিন্তু তখন আমি এত বেশি ঘুমিয়েছিলাম যে আমার কথা বলতে ইচ্ছে হয়নি, কিন্তু আমি বুঝতেও পারিনি যে পাপা অসুস্থ। কিন্তু সকালে যখন মাম কথা বলছিল আমি তখন পাপাকে দেখে ফেলেছিলাম যে পাপা অসুস্থ। জয় এবার দাদিকে বলে, দাদুমণি আমিও কি একটু অসুস্থ? আমার বুকের ভেতরটা কেমন যেন করছে। পাপা যদি আমাকে ছেড়ে চলে যায়
তাহলে আমার কি হবে? জয়ের এ কথা শুনে দাদি তাকে বুকে টেনে নিয়ে বলে, এসব কথা বলতে হয় না দাদু ভাই, তুমি সুস্থ আছো, তুমি খুব ভালো আছো। শাকিব খানের মা বললেন, দাদু ভাই, কেউ কাউকে ছেড়ে চলে যায় না। তোমার পাপা অনেক শক্তিশালী, সে এই অসুস্থতাও জিতবে। জয় দাদির কোলে মাথা গুজে বলল, দাদিমা, আমি দোয়া করি পাপা দ্রুত ভালো হয়ে যাবে। আমি প্রতিদিন দোয়া করি আল্লাহর কাছে যেন পাপা ভালো হয়ে যায়। শাকিব খানের ছোট বোন মনি জয়কে বলল, জয়, তুমি ফুপির কাছে কি চাও? জয় বলল, আমি কিছুই চাই না ফুপি, আমি শুধু চাই পাপা ঠিক হয়ে যাক। পাপা আমার সব। ফুপির চোখ ছলছল করে উঠল। সে জয়কে জড়িয়ে ধরে বলল, জয়, তুমি এত বড় হয়ে গেছো, চলো আমি তোমাকে পাপার সাথে ভিডিও কলে কথা বলিয়ে দেই। ফুপি ভিডিও কল দিতেই স্ক্রিনে দেখা গেল শাকিব খানকে। সে বিছানায় শুয়ে আছে, তার মুখ ফ্যাকাশে, কিন্তু সে হাসলো। জয়কে দেখে শাকিব খান বলেন, জয়, আমার জয়, কি খবর বাবা? জয় স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, পাপা, তুমি কেমন আছো? তোমার জ্বর কি কমেছে? শাকিব খান দুর্বল গলায় বলল, হ্যাঁ বাবা, জ্বর একটু কমেছে, তুমি চিন্তা করো না। জয় বলল, পাপা, আমি তোমার জন্য দোয়া করেছি, প্রতিদিন দোয়া করি, তুমি ঠিক হয়ে যাবে। শাকিব খান কাঁদো কাঁদো গলায় বলল, তোমার দোয়ায় আমি ঠিক হয়ে যাব। এদিকে সারাদিন আবরাম মায়ের কথা না মনে করলেও রাতে ঠিকই মনে করে মাকে। দাদিকে বলে, মামাম আমাকে প্রতি রাতে গল্প শোনাতো, তুমিও আমাকে এখন গল্প বলবে। শাকিব খানের মা বললেন, ঠিক আছে, আমিও তোমাকে একটি গল্প শোনাচ্ছি। একদিন একটা ছোট্ট ছেলে ছিল, সে তার বাবাকে খুব ভালোবাসতো, কিন্তু বাবা অনেক দূরে চলে গেল। ছেলেটা কাঁদলো, কিন্তু সে জানতো না তার দোয়ায় বাবা ফিরে এসেছে। জয় বলল, দাদুমণি, আমি কি সে ছেলেটা? শাকিব খানের মা হেসে বলে, হ্যাঁ দাদু ভাই, তুমি সে ছেলেটা। শাকিব খানের কাছে নায়িকা অপু বিশ্বাস রয়েছেন। এদিকে আব্রাহাম খান জয় দাদা দাদির কাছে রয়েছে। অপু বিশ্বাসের সঙ্গে তাহলে কি শাকিব খানের সম্পর্ক আগের মতো হয়ে গেল? দেশের বাইরে যদি এটা আমি নিজেরাই আর আমি ইনভলভ হতে দিব না। এই কারণে দিব না, কারণ বেলা শেষ পর্যন্ত তো আমরা মানুষ, আমাদেরও সমস্ত পরিবার জীবনের মতো আমাদের সন্তান, ফ্যামিলি, বাবা মা, আত্মীয় স্বজন সবাই আছে। ডেফিনেটলি সে আমার হাজব্যান্ড, সেই জায়গা থেকে সে সম্মানের জায়গাটা অলওয়েজ তার প্রতি থাকবে। কারণ এটা তো আমাদের ধর্ম বলতে গেলে তো এটা একদমই অন্য লেভেলের একটা সম্মানের জায়গা। আর বাচ্চার বাবা, সেই ক্ষেত্রে সেই সম্মানটা আরো আরো অনেক বেশি। তো সে আমার কাছে সম্মান। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।